এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। প্যাকেটের যে দুধগুলি আছে সেগুলোই আমি নিয়েছি এখানে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা বলক তুলে নিব আর দুধটা একটু শুকিয়ে ঘন করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো মিল্ক, সেটাও আমি মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে দুধের স্বাদটা বেড়ে যাবে আর ঘন হবে। এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি পোলাও চালের গুঁড়া। পোলাও চালের গুঁড়াটা আমি অল্প অল্প পরিমাণে দিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। পোলাও চালের গুঁড়াটা দিলে এটা মানে খিরসাটা একদম ঘন হবে আর ফ্লেভারটা খুব ভালো আসবে। সাথে দিয়ে দিলাম এখন অনেকখানি নারিকেল কোরানো নারিকেল দিয়ে দিলাম। এই তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করলেই একদম ঘন হয়ে আসবে। এইভাবে খিরসা তৈরি করলে পাটিসাপটা খেতে খুব ভালো লাগে আর ভিতরের খিরসাটা খুব মজা হয়। পোলাও চালের সাথে যদি সুজিও দেয়া যায় সেটাও এক চামচের মতো দেয়া যেতে পারে। তো এই তো ঘন হয়ে গেছে। এখন আমি একটা পাটিসাপটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটার এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার ঘনত্বটা এমন হয়েছে। তা আপনারাও চাইলে এইভাবে পাটিসাপটার জন্য খিরসা বাসায় তৈরি করে নিতে পারেন। খুবই মজাদার খিরসা, এভাবে তৈরি করলে খুবই ভালো লাগে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।